কবে আসছে বা কখন আসছে এটা আমরা সবেমাত্র ওনাদের পাসপোর্টগুলো আমরা যাচাই বাছাই করতেছি, একদম ক্লিয়ার দেওয়া যাচ্ছে না। আর ওনাদের সাথে লিঙ্ক আপ যেটা হলো যে ওনাদের বাসা থেকেই আমরা এই মালামালগুলো উদ্ধার করেছি ওনাদের কাছ থেকেই, এবং ওনাদের যে মোবাইল উদ্ধার করা হয়েছে, যা কিছু উদ্ধার করেছে সব বলতে এই চায়না সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। প্রতারণাটা হলো, ধরেন আপনার বলতেছে যে জব দেওয়া হবে, এরকম আপনি এত টাকা দেন, আপনাকে আমরা একটা কোচিং করাবো বা একটা সাজেশন দিব বিভিন্ন ওয়েজে। কিছুর আগে আপনারা দেখেছেন যে ওই যে আপনার জিনের বাদশা একটা ছিল, ওইটারই মডিফাইড রূপ আর কি, এটা এরকম আর কি। বিভিন্নভাবে যাকে যেভাবে বলে কনভিন্স করা যায় সেভাবে বলে। ধরেন এমন আমরা পেয়েছি যে কাউকে বলেছে যে আপনি 2000 টাকা দেন, আপনি 2500 টাকা পাবেন। তো 2000 টাকা দেওয়ার পরবর্তীতে উনি 2500 টাকা পেয়েছেন। পরে বলছে এবার 5000 দেন, 6500 পাবেন। তো 5000 দিয়েছেন, 6500 পেয়েছেন। পরে বলেছেন 50000 দেন, 60000 পাবেন। পরে যখন সেই ব্যক্তি 50000 টাকা দিয়েছেন আর তিনি টাকা ফেরত পান নাই। এটা অনেক ধরনের শাখা প্রশাখা আছে, যাকে যেভাবে কনভিন্স করা যায় আর কি। টাকা দেওয়ার কতদিন পরে লোপাল ফেরত হয়? ওই যে এটা বিভিন্ন কেস মানে ভেরি করে আর কি। আমরা অনেক সময় দেখেছি যে টাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যে লোক বাক্স পায়, এমন হয়। কেস টু কেস ভেরি করে আর কি, যার কাছ থেকে যেভাবে আদায় করা যায় আর কি, প্রতারণা করা যায়। এটা আমরা আপনাদের কাছে বলবো। আমরা জাস্ট অপারেশনের মধ্যেই আছি, এখনো বলেছি আপনাকে। আমরা কয়েকদিন ধরে অপারেশন করতেছি। এটা মামলা, যেগুলোর মামলা আছে এবং যেগুলো মামলা হবে সেগুলো তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আলটিমেটলি আপনাদেরকে একটা ইয়ে দেওয়া যাবে। এটা হলো বসুন্ধরা এবং উত্তরার বাসাতে, বিভিন্ন বাসা থেকে আর কি। আমরা এখনই আপনাদেরকে ঠিকানাটা বলতে চাচ্ছি না, এটা মামলার মাধ্যমে আপনারা জানতে পারবেন। একজন দেখেন এখানে অনেক লোক কাজ করে, একটা চক্রের মধ্যে অনেক লোক কাজ করে। কেউ একজন বিদেশি নাগরিক তো আর ফোনে বাংলায় কথা বলবেন না বা আমাদের কালচার বুঝবেন না। এই জন্য দেশি বিদেশি সবাই মিলেই আসলে এই কাজটা করেন। মোবাইল ফোন কোম্পানিগুলোর সিম রেজিস্ট্রেশন বায়োমেট্রিক বাধ্যতামূলক, সেই অবস্থা থেকে এতগুলো সিম কিভাবে কানেক্ট করা হবে? এটা আমরা আশ্চর্য হয়েছি। আমরা এই সিমগুলার একদম মূলে যাব যে কিভাবে সিমগুলা কার মাধ্যমে এসেছে, এতগুলো সিম। এটা আমরা সবই পেয়েছি, একদম তদন্তের মধ্যে সব কিছু স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে। যেখানে যার কাছে গিয়ে তদন্ত করা দরকার, জিজ্ঞাসাবাদ করা দরকার, সব কিছুই করা হবে। না, আমরা আপাতত এখনো পাইনি। থানায় জিডি রয়েছে এই বিষয়ে যে প্রতারণার মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে, তারা আসলে এরাই করেছে কিনা, এই ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা পাবে কিনা ভুক্তভোগী কেউ? দেখেন, আমরা আসলে কতগুলা গ্রুপ এই বিষয়ে কাজ করতেছে এটা আমরা এখনো স্পষ্ট না। আমরা কাজ করতেছি, একটা গ্রুপ ধরেছি, আমরা আরও কাজ করব। হয়তো সবগুলো এটার মধ্যে একটাতেই জড়িত, এটা আমার আপাতত মনে হচ্ছে না। 5 জন বিদেশি, 3 জন দেশি আপাতত এই অপারেশনে। গ্রুপ আসলে কি ব্যক্তি জড়িত, ব্যক্তিকে অ্যারেস্ট করছি, 3 জন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করেছি। যে নাম্বারগুলো উদ্ধার করা হয়েছে এগুলো কি রেজিস্টার্ড নাকি আনরেজিস্টার্ড? সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, অনেক সিম তো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আপনি বলেছেন যে ওটিপি দেওয়ার একটা বিষয়, যে সাধারণ মানুষ ফোন থেকে ওটিপি দেওয়ার একটা ইস্যু এখানে আছে। তো বিভিন্ন সিগারেট কোম্পানি আসলে তাদের যে এমপ্লয় রয়েছে তারা জনগণ বা সাধারণ মানুষের কাছ থেকে ওটিপিটা সংগ্রহ করে। তো এই বিষয়ে আপনাদের ওটিপি দেওয়া যাবে না কারো কাছে না গিয়ে। একটু বলি, কারো কাছে না গিয়ে আপনি স্পষ্টই বুঝবেন, আপনাকে সময় দিবে না প্রতারকরা। খুব দ্রুত আপনার কাছ থেকে বলবে যে আপনি এই কাজটা করুন, এই কাজটা করেন, তারপর এখানে লগ ইন করেন, তারপর এটাই করেন। আপনি বুঝবেন। এবং কোনোভাবেই কাউকে ফোনে ওটিপি দেওয়া আসলে নিরাপদ না। ধন্যবাদ। আমরা আরেক প্রশ্নে যাচ্ছি না। আচ্ছা, লাস্ট প্রশ্ন। আমরা অনেক সময় সিম রেজিস্ট্রেশন করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট অনেকবার নেয়, মানে বারবার ফিঙ্গারপ্রিন্ট নেবে, বলেছে হয় না। এভাবে কি তারা প্রতারণা করতে পারে? আপনি যে বিষয়টা বলেছেন, এটা এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। আমরা এটা নিয়েও কাজ করছি। প্রত্যেকটা, যেহেতু আমরা এই বড় একটা চক্র নিয়ে কাজ করতেছি, আমরা প্রত্যেকটা স্টেজেই কার কি থাকতে পারে না থাকতে পারে সব কিছু নিয়েই আমরা কাজ করছি। আপনার এই বিষয়টা আমরা আগেই মার্ক করেছি। এটাতে আসলে এরকম কোনো কিছু হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা যাচাই করে দেখব।